নবী বলেন, আবু বকর ধন্য আপনার কপাল, আল্লাহ আলাদা সালাম পাঠিয়েছেন। আল্লাহ জানতে চাইতেছেন আপনার অন্তরের কি হালাত এখন। আবু বকর হাউমাউ করে কান্না করে, ও রহমতের নবী আমার, মক্কায় এক সময় ছিলাম আমি বড় জাহান্নামের আসামি। আপনার হাতে হাত লাগাইয়া, আপনার সোয়া পাইয়া, নেক দোয়া পাইয়া আজ আল্লাহ আমাকে এমন ভাবে কবুল করেছেন যে আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছেন। আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। এই আবু বকরের দাম কম না বেশি? রহমতের নবী বলেন, আমার মসজিদের পাশেই তো হুজরা, আম্মা জান আয়েশার হুজরা। নবী বলেন, আমি এসা পরে ঘুমায় গেলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। রাতের ঘুম গভীরে হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে যেন মসজিদে কান্না করে। গভীর রাতে অন্ধকারে কে কান্না করে? আমার ঘুম ভেঙ্গে গেল। আমি বের হইলাম, ঘুম থেকে উঠিয়া আমি বাইরে গেলাম। আমি তাকাইয়া দেখি কে ভেতরে কান্না করে। আমি তাকাইয়া দেখি এই গভীর রাতে অন্ধকারে আমার আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায় কান্না করতেছে। আমি মায়ার নবী অপেক্ষায় করে বসে রইলাম। আবু বকরের এত মায়ার কান্নার আওয়াজ। নামাজ শেষ, আমি রহমতের নবীকে দেখা আবু বকর আরো ভেঙ্গে বললেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়াইয়ে এই গভীর রাতে অন্ধকারে কাঁদেন কেন? আবু বকর বলেন, ও দয়ার নবী, আমার মালিকের আদালতে কিয়ামতের দিন কেমনে যে দাঁড়াবো, ওই পরকালের ভয় আমি নামাজে কান্না করেছি। নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবা জান্নাতীদের মধ্যে আপনি তো 1 নাম্বারের জান্নাতি। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, আবার কেন ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তো জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিবেন। সেদিন আমার কি উপায় হবে? কিয়ামতের বয়ান তো আপনি করেছেন, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। সূর্য থাকবে মাথার উপরে, জাহান্নামের আওয়াজ, সব নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ। হাসরের ময়দানে নারীও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নাম বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই? বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচার শেষ করে সব গুনাহগার গুলো তোমাকে দিতেছি। ওদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও রহমতের নবী, এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। জাহান্নামের ভয়, হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া কান্না শুরু করবে।